নমস্কার। আজকে সেই সমস্ত মায়েদের জন্য আমার এই ভিডিও, যাদের বাচ্চারা অনেক বেশি বয়স পর্যন্ত হয়ে গেলেও কথা বলতে শিখতে পারছে না, কম কথা বলছে। তো তার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন প্রথম পদ্ধতি হচ্ছে, আপনার বাচ্চার সাথে প্রচুর কথা বলুন। যতক্ষণ পাচ্ছেন কথা বলুন, ভালো ভালো কথা, ছোট ছোট কথা, যাতে সেই কথাগুলোতে ও সাড়া দিতে পারে, বিরক্ত হবেন না। দ্বিতীয়ত কি, বাচ্চাকে ফু দেওয়া শেখান। আমরা যখন বেলুন ফোলাই না, বেলুন ফোলাতে গেলে যে ফু দিই, আপনি ওর কাছে বেলুন দিতে পারেন, বা যে যে জিনিসে ফু দেওয়া শেখানো যায় সেই সমস্ত জিনিসগুলো ব্যবহার করতে পারেন। 3 নম্বর হচ্ছে, ওর এই গাল, থুতনি এগুলো ম্যাসেজ করুন। ভালো করে ম্যাসেজ করলে উপকার পাওয়া যায়। তারপর ধরুন, ছোট ছোট বডি পার্টস, যেমন হাত, পা, চোখ, নাক, কান, এইগুলো ছোট ছোট শব্দগুলো ওকে শেখান, দেখিয়ে দেখে শেখান, এটা কি ওটা কি, তাহলে দেখবেন উপকার পাবেন। পরবর্তী কি করতে হবে, আই কন্ট্যাক্ট। বাচ্চার সাথে চোখে চোখ রেখে কথা বলুন। যতক্ষণ পারবেন ওর চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ও অনুভব করতে শিখবে, ও বলতে শিখতে চেষ্টা করবে। তারপর ওকে বেশি বেশি করে মানুষের সংস্পর্শে আনুন। বাচ্চাদের সাথে খেলা করুন, বন্ধুদের সঙ্গে খেলতে দিন। বেশি বেশি যত মানুষের সঙ্গে মিশবে তত বেশি কথা শুনবে ও কথা বলতে চেষ্টা করবে। আর সব শেষ ধাপ আজকে যেটা বলবো সেটা হলো, ওকে আপনার পাশাপাশি কোথাও কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওকে নিয়ে যান। যদি ভর্তির সময় না হয়ে থাকে, বয়স না হয়ে থাকে, ওকে অবশ্যই স্কুলে নিয়ে যান। ওখানকার শিক্ষকের সঙ্গে কথা বলুন এবং 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ওই স্কুলে রাখুন। তাহলে কি হবে, ওই যে ছেলেমেয়েদের একটা সুশৃঙ্খল সুন্দর শৈশব, এটা কিন্তু আপনি অন্য কোনো বিদ্যালয়ে পাবেন না। সেই শৈশবের মধ্যে বড় হয়ে ওঠা, নিজের মতো করে ঘুরে বেড়ানো, কথা বলা, বন্ধুদের সঙ্গে খেলাধুলো করা, এটা কিন্তু শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্ভব। আমরা সেই শৈশবটাকে আস্তে আস্তে হারিয়ে ফেলছি। সেই শৈশবটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন, দেখবেন আপনার বাচ্চা ঠিক কথা বলতে শিখে গেছে। নমস্কার। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।